নমো সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করতে, শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর উদ্দেশ্যে তার পূজা করা হয়। প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে তার পূজা করা হয়। কিন্তু বন্ধুরা, এই বছর বসন্ত পঞ্চমী মাঘ মাসে না পড়েছে ফাল্গুন মাসে। কারণ চলতি বছরে সব পূজাই পিছিয়ে গেছে। ফাল্গুন মাসের প্রথম দিন বুধবারে এই পূজা পড়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব 2024 সালে এই সরস্বতী পূজা কখন সম্পন্ন করা প্রয়োজন, কোন সময়ের মধ্যে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র কি, সরস্বতী পূজার ক্ষেত্রে কোন কোন উপকরণ প্রয়োজন, যেটা ছাড়া মায়ের পূজা সম্পন্ন হয় না, এবং সর্বোপরি সব কিছু আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনার রীতি বাঙালি ঘরে ঘরে বহু যুগ ধরে প্রচলিত। বাড়িতে দেবী মূর্তি এনেই হোক বা বইকে পুজো করেই হোক, সরস্বতী পুজোর উদযাপন হয়ে থাকে বসন্তে। 2024 সালের বসন্তে আবার ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছে সরস্বতী পুজো। উৎসবের উদযাপন শুরুর আগে দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর তিথি এবং ঘরে সরস্বতী পুজোয় কেমন মূর্তি রাখা ভালো। সরস্বতী দেবী মূর্তির বিভিন্ন রূপই পূজিত হয়ে আসছে বহুকাল ধরে। তবে বেশিরভাগ বাঙালি বাড়িতে সরস্বতীর বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরা রূপকে পূজা করা হয়। তবে বলা হচ্ছে পদ্মাসনে স্থিতা সরস্বতীর রূপই সবচেয়ে শুভ পুজো করার জন্য। সরস্বতী পুজোর দিন চলতি বছরে 14 ফেব্রুয়ারি পড়েছে। যদিও পঞ্চমী তিথি আগেই শুরু হচ্ছে, তার নৈপথ্যও রয়েছে তিথির দিক থেকে কিছু বিষয়। সরস্বতী পুজোর তিথি দৃক পঞ্চাঙ্গ অনুসারে শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি দুপুর 2:41 থেকে 14 ফেব্রুয়ারি দুপুর 12:09 পর্যন্ত থাকবে এই তিথি। ফলে এবারেও ভোরবেলা উঠেই মা সরস্বতীকে অঞ্জলি দিয়ে ফেলতে হবে। তবে তার আগে মনে করে দেবীর বেদির পাশে সাজাতে হবে বই। দেবী সরস্বতী মূর্তি বা ছবি ছাড়াও লাগবে সাদা শাড়ি, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 রকমের ফল, কলা এবং নারকেল থাকতেই হবে। কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম, দোয়াত ইত্যাদি। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। বন্ধুরা, এখন বলছি শ্রী শ্রী সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সব অভ্যন্তর শুচি
নমো ভদ্রকালে, নমো নিত্যং সরস্বতে, নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানব্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। নমো ভগবতী দেবী সরস্বতে নমো। বন্ধুরা, আর এভাবেই পূজা সম্পন্ন করবেন, আর পূজার পরই প্রসাদ গ্রহণ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।